আজকে কি দাদু এই মাছটা আনছে শুধু নাকি? না, পাবদা মাছ আনছিল, পাবদা মাছ, বাটা মাছ। তাহলে এই মাছটাই রাখলাম। এই মাছটা কিন্তু ভীষণ তেল হয়, তাই না? হ্যাঁ, তেল হয় আর খাইতেও ভালো লাগে। তো এই মাছটা আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো চচ্চড়ি। কাঁচা টমেটো দিয়ে? হ্যাঁ, কাঁচা টমেটো দিয়ে রান্না করবো চচ্চড়ি, আর সাথে রান্না করবো ছোলার ডাল কাঁঠাল দিয়ে। যা গরম পড়ছে, এই গরমে কিন্তু হালকা পাতলা রান্নাই ভালো লাগে খাইতে। তো আজকের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন কটা কাঁচা টমেটো নিয়ে আসি। আমাদের বাড়িতে 2-3টা টমেটো গাছ, তার মধ্যে দেখেন কি সুন্দর টমেটো ধরতে, পারে টমেটো আবার পাইকেও গেছে। কালকে তুলছি 3টা পাকা টমেটো, আজকে শুধু কাঁচা টমেটো রান্না। হ্যাঁ, কাঁচা টমেটো দিয়ে রান্না হবে। ওই যে একটা আছে, ওই ছোটো আছে, অন্যটা এইখানে আছে, বড়টা না। এই দেখ এইখানে, এই যে এটাও একটা পাকছে। কাঁচা টমেটো নাও তো, খাবো। খাবি? লবণ দিয়ে খাবো। আচ্ছা, হয়ে যাবে নাকি? ওইটা নেই, নাও। আর 2টাই আছে, 3টা আছে। ওই গাছে অনেকগুলা ধরছে, দিয়েছি ঝাইকে মাইকে অনেকগুলা। এই গাছটা হচ্ছে আপন জ্বালাই হচ্ছে, এই গাছটা কিন্তু আমরা বুনি নাই। দেখেন এই গাছটা কি ঝোপা ঝোপা টমেটো ধরছে, দেখছেন? তো এখান থেকে আমি 2টা বড় সাইজের টমেটো তুলে নিই। হয়ে যাবে যত বড় টমেটো, না? হ্যাঁ, তোমার কি লেখা হয়েছে তো? তাহলে আমার মাছ কটা কাটে দাও। তুমি মাছটা কাটে দাও, আমি ডালটা সিদ্ধ বসাই, কাঁঠালটা কাটে নিই। রে, তোর ছোট কর্তার গরম জল হয়ে গেছে, এত গরম, কর্তার গরম জল লাগে। আমার ছোট কর্তা সেই 12 মাস এই গরম জল দিয়ে স্নান করে, তাই না মা? হ্যাঁ, ব্যথা। ডালটা ধুয়ে নিব। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিলাম, এবার ডালটা সিদ্ধ করে নিব। ডালের জল গরম হয়ে গেছে। ডালের জালটা কমিয়ে দিব, ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি কাঁঠালটা কাটে নিই। হাতে তেল লাগাইনি, হাতে নাহলে আঠা লাগবে। বটিতে আঠা লাগিয়েই আছে, ওই দিনকে কাঁঠাল কাটা হয়েছিল, বটিটা পুরা দেওয়া হয় না উনানে, উনানে পুরা দিলে আঠাটা উঠে যায়। এই গাছের কাঁঠালটা খাইতে খুব স্বাদ, তাই না মা? সেই নরম হয়, মমের মতো গলে গেছে কাঁঠালটা। পাতা দিয়ে আঠাগুলো মুছে নিই। সবটা লাগবে না, মানে অর্ধেকটাই হয়ে যাবে। এটা থাক না? হ্যাঁ, এটা কালকে না, সোয়াবিন দিয়ে না। এটা কাঁঠালটা নরম, কাটতেই বোঝা যায় যে কোন কাঁঠালটা গলবে আর গলবে না, বুঝছিস? কাঁঠালটা নরম আর ভিতরটা সাদা পুরপুরা। কর্তার মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ, মাছ কাটা হয়ে গেছে, আর এখন ধুয়ে নিয়ে আসবো। লবণ দিয়ে দিই, ডালটা তাড়াতাড়ি গলে আসবে। ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কাঁঠালটা একটু বড় বড় করে কেটে দিব, যেহেতু ডালে দিব। গরম ছাড়ছে ঠিকই, কিন্তু এরকম হাওয়াটা ছাড়লে পরে আজকে হাওয়াটা ছাড়ছে, কালকে তো গরমটা মনে হয় আর মনে বেশি ছিল। হ্যাঁ, কালকে মনে হয় ধাপা গরম ছিল, আজকে একটু হাওয়া ছাড়ছে। হাওয়া থাকলে গরমে অতটা কিছু করতে পারে না, নাহলে একটা অস্থির আর অস্থির লাগে। তাহলে ভাবো তো যাদের বাড়ি কলকাতার ওদিকে তাদের কিরকম পরিস্থিতি? না, তাদের অবস্থা আরও খারাপ গরমে। এগুলোই হ্যাঁ, এটাই হয়ে যাবে।
ছোলার ডালের জন্য কাঁঠাল কাটে নিলাম। এবার চচ্চড়ি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কাটে নিব। কর্তার মাছ কাটাও হয়ে গেছে, উপরে ধুয়ে নিয়ে আসছে। এই লম্বা লঙ্কাগুলো কোথা কামা? লম্বা লঙ্কাগুলো যে পালানে বুনছি যে, বাবা এত বড় বড় লঙ্কা হয়ে গেছে। বাতি হয় না এখনো, একদম কুচি। আজকে লঙ্কা নাই, তাই জন্য গাছের লঙ্কা তুলে রান্না হচ্ছে। তুলে নিয়ে আসছি। আজকে হাটবার, বাবু হাটে যাবে। হ্যাঁ, আজকে মঙ্গলবার, হাটে যাবে। 1 সপ্তাহের বাজার নিয়ে আসে। কাঁচা টমেটোগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিব। ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয় নাই, 50% সিদ্ধ হয়েছে। তো এবার কাঁঠালগুলো দিয়ে একদম সম্পূর্ণ সিদ্ধ করে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, ডালও দেখেন সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি কাটা দিব না, বেশ সুন্দর আধা ফাটা থাকবে, তো খাইতে ভালো লাগবে। ডাল কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। ডালে হলুদ দিয়ে দিছি। এবার ডালটা নামায় ফোড়ন দিয়ে নিব। ডালে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, থেতো করা আদা। এবার ডাল দিয়ে দিব। কাঁঠাল দিয়ে ছোলার ডাল হয়ে গেছে। এবার সামান্য ঘি আর সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। 1/2 চামচ ঘি, সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। ছোলার ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নিব। মাছটা ভাজি নিলাম, এবার নামাই নিব। এবার চচ্চড়ির জন্য ফোড়ন দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা, ফোড়নের তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নিলাম। এবার কাঁচা টমেটো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লঙ্কা পেঁয়াজের সাথে কাঁচা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব।
ভাজা মাছ দিয়ে দিলাম। এবার হালকা আছে 2 মিনিট ঢাকা দিয়ে নিব। গরমের দিনে এরকম কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি রান্না করলে দারুণ লাগে খাইতে। যে কোনো গোড়া মাছ হলেই হয়। কাঁচা টমেটো দিয়ে চাপলা মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করছি, দেখো খেয়ে কেমন আছে। ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। কাঁচা টমেটো আমাদের রাঁধছো, ভালোই লাগতেছে। সব ঠিক হয়ে গেছে, একটাই নাই। এই যে দেখছো, সুন্দর বলছি তো, দারুণ হয়েছে ভাইতে, সেই আমার কাছে তো খুব ভালো লাগছে। গরমের মধ্যে ডাল ভাতই ভালো, মাছ মাংসতে। আমাদের এখানে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে হালকা পাতলা রান্নাই খাইতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।